কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো ঝালের গুঁড়ো, জিরের গুঁড়া এটা সম্পূর্ণটা দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। তো দেখেন আমার মশলাটা কষাতে কষাতে সুন্দর করে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দেবো। তো আমি মুরগিটা আগেই সুন্দর করে কুটে বেছে ধুয়ে পানি ঝরাই নিয়েছি। এখন আমি মাংসটা এর ভিতরে সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ এটা কষাবো। তো এর মধ্যে আমি আপনাদের সাথে একটু কথা বলি। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমার মজার মজার রান্না ছাড়ি, আপনারা ওখান থেকেও ঘুরে আসবেন। আর ফেসবুক ভাইদেরকে বলি যারা ফেসবুকে কাজ করছে তাদের কাছে আমি একটা পরামর্শ চাচ্ছি। আমি একটা ভিডিও ছাড়লে আমার সাথে সাথে 4টা-5টা ভিডিও ছাড়া হয়ে যাচ্ছে। এটা আমি বুঝতে পারছি না, যদি আমাকে কেউ একটু পরামর্শ দেন খুব ভালো লাগবে। তো আমি গোশটা দেখেন সুন্দর করে কষাই নিয়েছি। কষানোর পরে আমি এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে যখন এটা দেখেন আরও সুন্দর হয়েছে, আমি আরও কিছুক্ষণ এটা কষাবো। মাংসটা যত সুন্দর কষানো হবে আমার গোশটা খেতে তত ভালো লাগবে। তো আমি আরও কিছুক্ষণ এখানে কষাবো। তারপরে আমি একটু ঝোলের পানি দেব। দিয়ে আমি এরপরে আবার জিরে ভেজে গুঁড়ো করে দেব। তো দেখেন আমার গোশের কালারটাও চেঞ্জ হয়েছে। আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। তারপরে আমি এখানে পানি অ্যাড করব। তো আমার গোশটা বেশ মাখা মাখা হয়েছে। দেখেন এখন এর মেন হচ্ছে এটা। এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে। আমি এখন এখানে পানি দেব। বেশি পানি দেব না, তার কারণ গোশটা আমার গলে গেছে কষাতে কষাতেই, যে পানি ছাড়ছিল সে তাতেই হয়ে গেছে। তো আমি এখন এখানে পানিটা অ্যাড করলাম, করে কিছুক্ষণ এটাকে আমি এখন জাল দেব। আরও কিছুক্ষণ ফুটবে। তো এই হচ্ছে আমার পানি দেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়েছি। এই ঝোলের পানিটা বেশ ফুটে উঠবে, কিছুটা শুকায় যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে এর উপরে দেখেন আমার মেন লুক হচ্ছে এই গোশটা বেশ সুন্দর হয়েছে। আমি গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর গোশটা আমার রান্না হয়ে গেছে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।